হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে সকাল থেকে কী কী করেছি সবটা শেয়ার করব। আর আজকে না বাইরে অনেক ঠান্ডা ছিল, মানে অনেক পরিমাণে ঠান্ডা ছিল, কারণ সকালে যে অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য ঠান্ডা দিয়েছে অনেক। আর ঠান্ডার দিনে তো মানে বিছানা ওঠানোটা মানে আমার অনেক ঝামেলা বললে মনে হয়, কারণ এত ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট থাকে। তো ভাবছি না আগে ঘরটা গুছিয়ে নিই, সকালে উঠে সবার আগে ভাবছি না ঘরটা বিছানাটা করে নিই, মানে সুন্দর করে। আর অ্যাকচুয়ালি আজকে আমার ছুটিও ছিল, কারণ এটা ছিল মঙ্গলবারের ভিডিও। তো মঙ্গলবার আমাদের ছুটি থাকে, তার জন্য তো ছুটি যখন আছে ভাবছি না আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো শেষ করব। তো তার জন্য বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আবার তো এদিকে পুজো করতে হবে, কারণ মঙ্গলবার দিন আমি বজরংবলীর পুজো করি, তার জন্য। তো ভাবছি না জলদি জলদি করে এই কাজটা কমপ্লিট করে নিই, তারপরে চলে যাবো স্নান করে পুজো দেওয়ার জন্য। তো স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি না এখন রান্নাটা বসিয়ে দিই। তো আজকে রান্নাটা আমিই করেছি, তার জন্য তো এখানে যে কড়াই চেপে দিয়েছি। তো প্রথমে কী করবো, আজকে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করবো, তার জন্য ভাবছি না আগে বড়িটা ভেজে রেখে দিই। তো বড়িটা ভেজে রেখে দিলে মানে একটু জলদি হবে, তার জন্য। তো এখানে আজকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে বড়িটা ভাজা হয়ে গেছে আমার। আর আজকে বড়িটা আলু আর ভাবছি মটরশুঁটি দিয়ে বানাবো। তো সেগুলো আগে কেটে নিয়েছিলাম, সেগুলি আর দেখানো হয়নি। তো আগে এখানে বড়িটা ভেজে নিচ্ছি, তারপরে এখানে তরকারিটাও বানিয়ে নিচ্ছি। এখানে আলু আর মটরশুঁটিটা ভালো করে ভেজে তারপরে এখানে অল্প মশলা দিয়ে বেশি হালকা করেই বানাবো। তারপরে লাস্টে করে নামানোর আগে অল্প কাসুরি মেথি দিয়েছি, কারণ কাসুরি মেথির গন্ধটা না আমার অনেকবার ভালো লাগে। তো রান্না করতে করতে না ভাবছি একটু চা খেয়ে নিই, কারণ ঠান্ডাও আছে, তো চা খেতে ভালো লাগবে। তো এখানে দিয়ে চাটা বসিয়ে নিয়েছি। আর চাটা বসিয়ে নিয়েছি, চাটা দেখি চাটা হতে দেখি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে না এটা আগে নামিয়ে নিই, তারপরে চাটা নিয়ে নেবো। আর দিদিও ছিল, দিদি বলছে না চাটা ঠান্ডা দেবো, চাটা খেলে ভালো লাগবে। তো জন্য বলছি না আগে চাটা খেয়ে নিই। তারপরে যেখানে চাটাও হয়ে গেছে আমার, চাটাও ছেঁকে নিচ্ছি, ছেঁকে আবার চাটাও খেয়ে নেবো। আবার একটা তরকারি বানাবো, শুটকি তরকারি বানাবো, তার জন্য কড়াইটা বসিয়ে রেখেছি। তো এখানে চাটা খেয়েও নিয়েছি। তো চাটা খেয়ে এখানে এখন বসিয়ে দিচ্ছি শুটকির তরকারিটা চিম দিয়ে বানিয়েছিলাম। তো এটাও জলদি জলদি করে বসিয়ে দিয়েছি। ঠান্ডার দিনে অনেক সবজি থাকে, তো তার জন্য মানে এগুলি রান্না করতে ভালো লাগে অল্প। তো এখানে তাকে বসিয়ে দিচ্ছি, আর এখানে লবণ দিয়ে আগে এটাকে ঢেকে রেখে দেবো, কারণ ঢেকে দিলে অল্প জলদি হয়ে যাবে। তারপরে এখানে ঢেকে রেখে দিয়েছিলাম, হয়েও গেছে। এখানে যা যা মশলা দেওয়ার ছিল আর কি সব দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যেগুলো লাস্টে তরকারিটা হয়ে গেছে পরে শুটকিগুলো ভেজে রেখেছিলাম আগে, তো সেগুলো দিয়ে দিয়েছি শুটকিগুলো। আর শুটকি তরকারি মানে গন্ধটা দিয়ে অনেক ভালো লাগে। তো এখানে যে শুটকি তরকারিটা হয়ে গেছে, আর ভাবছিলাম যে একটু মূলা ভাজি মূলা ভাজি না, অ্যাকচুয়ালি মূলার শাক ভাজি। তো এখানে মূলার শাক ভাজি করেছি। তো আজকের জন্য রান্না এতটুকুই, আজকে এখানে কমপ্লিট করছি রান্নাটা। তো দেখো আমার রান্নাও হয়ে গেছে, এখানে বেরো নিয়েছি খাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।